সব দোকানদারের মোটামুটি একটা স্বপ্ন থাকে একটা ফার্স্ট প্রাইজে। তো বহুত খুশি, আমি অনেক খুশি। আজ আমরা চলে এসেছি প্রিন্স আনারস রোডে। সম্প্রতি এখান থেকে 1 কোটি টাকার পুরস্কার লেগেছে। আমরা কথা বলে নেব এই দোকানের কর্ণধারের সাথে। চলুন শোনা যাক উনি কি বলছেন। আপনার নাম? শেখ আফসার। কত বছর ধরে ব্যবসা করছেন? এই 4 বছর। 4 বছর ধরে ব্যবসা করছেন। সম্প্রতি আপনার দোকানের বিক্রিত টিকিটের মধ্যে থেকে 1 কোটি টাকার পুরস্কার লেগেছে, এতে আপনি কতটা খুশি? সব দোকানদারের মোটামুটি একটা স্বপ্ন থাকে একটা ফার্স্ট প্রাইজে। তো বহুত খুশি, আমি অনেক খুশি। যখন শুনলেন ফোনটা এলো যে হচ্ছে আপনার দোকান থেকেই লেগেছে ফার্স্ট প্রাইজটা, অনুভূতি কেমন ছিল? আমি অনেক খুশি হয়ে গেছিলাম। বাড়িতে ছিলাম, তো দৌড়ে দৌড়ে দোকানে এসেছিলাম বাড়ি থেকে, যে ফার্স্ট প্রাইজ নাম শুনে এত খুশি ছিলাম আমি। এই যে আপনি বিক্রিত টিকিটের ওপর থেকে যে টাকাটা পেয়েছেন, পারিতোষিক টাকাটা পেয়েছেন, এটা দিয়ে আপনি কি করেছেন, মানে এটা পরিকল্পনা কি আছে? এইটা আমার ছেলের নামে একটা ফিক্স করে দিয়েছি, যে 5 লাখ টাকাটা পেয়েছি, কেটে কাটে 4,75,000 টাকা, ওটা ফিক্স করে দিয়েছি। রিটার্ন ফাইল আছে আপনার? হ্যাঁ, রিটার্ন ফাইল আছে। আচ্ছা, টিকিট কার থেকে আনেন? টিকিট আমার দুদিকে আছে, একটা কল্পতরু, ওখান দিয়ে ফার্স্ট প্রাইজ হয়েছিল, হাজারা কল্পতরু। আচ্ছা, আর কার আর থেকে? একটা আছে আপনার ওই তোমার সামনে একটা সাবস্টকিস আছে সুপার মার্কেট, ওখান দিয়ে আসা হবে। আচ্ছা, কোম্পানির তরফ থেকে সব রকম সুযোগ সুবিধা হ্যাঁ পান? হ্যাঁ, একদম। আচ্ছা, আনসোল করেন কিভাবে? আনসোল যখন রিটার্ন টাইম থেকে আনসোল করি, আর ওইগুলো তো এখন তোমার ওইগুলো সাইজ করে ঠিক করে রেখে দিতে হচ্ছে। হ্যাঁ, আনসোলটা করেন কিভাবে? মোবাইল লট। মোবাইল লটের মোবাইল মাধ্যমে লট, আপনি হ্যাঁ আনসোল হ্যাঁ। করেন। আচ্ছা, এখনো পর্যন্ত টেবিল থেকে কতগুলো পুরস্কার লেগেছে বিক্রিত টিকিটের উপরে? এমনি 4.5 লাখ অনেকবার লেগেছে, 5 লাখ লেগেছে, 3 লাখ, 2,25,000, 1 কোটি। টুকটাক প্রাইস লেগেই আছে। টুকটাক প্রাইস তো ননস্টপ, 50,000, 45,000, 1,90,000। ননস্টপ প্রাইস লেগেই আছে। হ্যাঁ। এই যে নতুন বছর পড়লো, এই সময় টিকিটের চাহিদা মানে কিরকম ছিল এই যে বছরে? এখানে আমার তো খারাপ না, ঠিকঠাকই আছে, কারণ প্রাইসও আমার মোটামুটি ঠিকঠাক, তো তো আমার সেলও ঠিকঠাক আছে। প্রাইস ঠিকঠাক, সেলও হ্যাঁ, ঠিকঠাক হ্যাঁ। আছে। আচ্ছা, আপনি একজন নিউ জেনারেশন, আবার আপনার দেখা দেখি যদি কেউ এই ব্যবসায় নামতে চায়, কি বলবেন তাদেরকে? হ্যাঁ, নামুক, ভালো তো। এই তো আমার পাশেও একজন খুলেছে, এর আগে অনেকজন খুলতো, খুলতে খুলতে আবার বন্ধ হয়ে যায়। ধৈর্য ধরতে হবে না, ব্যবসা করছে, ধৈর্য তো ধরতেই হবে। ধৈর্য ধরলেই ব্যবসায় হ্যাঁ সাফল্য আছে। ওকে দাদা, ধন্যবাদ। হ্যাঁ। আপনার ব্যবসা আরো ভালো হোক। আপনারা শুনলেন ওনার কথা, আমরা ওনার সাথে এতক্ষণ কথা বললাম। উনি বললেন যে টিকিটের চাহিদা আছে, যেরকম টিকিট উনি বিক্রি করছেন তেমনি প্রাইজও কিন্তু পাচ্ছেন। এই ধরনের নতুনত্ব ভিডিও পেতে এবং লটারি সম্পর্কে আরো জানতে চ্যানেলটিকে লাইক করুন, কমেন্টস করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন।